গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগস। সিংস লাইফ বুকে সবাইকে স্বাগত জানাই। আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি, তাও ব্লগটা স্টার্ট করেছি। সেটা হচ্ছে যে আজকে দেখো বেদের ড্রেস আপ দেখেই বুঝতে পারবে। আজকে আছে হচ্ছে ও ডান্স ক্লাসে একটা অডিশন আছে, রিদিম থেকে আসছে আর কি। তো টলিউডের দুজন স্টার আসছেন, ওনারা অডিশনটা নেবেন। তো ওই অডিশনের জন্যই যাচ্ছি। তো ওকে কেমন লাগছে, ও একটা পেট্রিয়টিক ডান্স করবে, তো ওকে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। চলো ওখানে গিয়ে বাকি সব দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আমরা মা ছেলেতে বেরিয়ে পড়লাম টোটো করে নাচের ক্লাসের উদ্দেশ্যে। মোটামুটি 11:30 বেজেই গেছিলো। তারপর গিয়ে দেখলাম যে সবাই মোটামুটি চলেই এসছে। দেখো কত ভিড়, সবাই বসে গেছে নিজের মতন, না একে একে ডাকবে। আর এখানে ততক্ষণে চলেও এসেছিলো টলিউডের বিখ্যাত ভিলেন সুমিত গাঙ্গুলি, উনি আজকে স্পেশাল জাজ হিসাবে এসেছিলেন। আর যেটা রিদিম র্যাঙের যে উনি কর্ণধার, উনি এসেছিলেন, ওনার নামটা আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। তো ওই ম্যাডাম এসেছিলেন, ওনারাই জাজমেন্ট করেছিলেন। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে অডিশন রুমের সামনে, ওখানে একে একে নাম ডাকছিল, সবাই আমরা ওয়েট করছিলাম। তো ঋদ্ধিশের নাম ছিল হচ্ছে 5 নাম্বারে। তো এই যে একে একে সব যাচ্ছে। তো আমরা তো এই জাস্ট ফিরলাম, এখন মোটামুটি বিকাল হয়ে গেছে, 4টে 4:30 বেজে গেছে। সেই 10:30 11টায় গেছি। প্রচণ্ড রোদ, গরমে মানে যাচ্ছাতাই অবস্থা। মুখ চোখ দেখে আমারও বুঝতে পারছো, ওরও বুঝতে পারছো। ও তো অলরেডি শরীর খারাপ, এসে মানে বমি করলো, এত মানে গরম লেগে গেছে আর কি। তো যে কোনো রকমে এসে লাঞ্চ করে এই জাস্ট মানে রেস্ট নিচ্ছি। দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই যে সার্টিফিকেট পেয়েছে রিদিম র্যাঙ্ক থেকে পার্টিসিপেশনের জন্য। দেখো আর একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে কুপন। তো এটা ও সেকেন্ড রাউন্ডে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি একদমই আশা করিনি মানে ও জাস্ট নিজেই মানে নাচটা তুলেছে, নিজেই করেছে, আমরা কেউ ওকে হেল্পও করিনি। তো এই রকম নাচে যে মানে ও পারবে, ও সেকেন্ড মানে সিলেক্ট হতে, সেটাই আমরা কেউই ভাবিনি। তো যাই হোক, হয়ে গেছে সিলেক্ট। তো দেখি এখন পরের রাউন্ডে কি করা যায়, কি হয়, সবাই আশীর্বাদ করবে। ও তো পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, রেস্ট নি, চলো টাটা।